আমরা নতুন নতুন তথ্য আপনাদের জানাতে চাই। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি সাতক্ষীরায়, কারণ যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসানুর রহমান রাজীব। অসাধারণ একটি উদ্যোগ সম্বন্ধে তিনি আমাদের জানাবেন। রাজীব, শুভ সকাল। শুভ সকাল রাজীব। নিহার জুবাইর, আপনাদেরকেও শুভ সকাল। দেশে প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা। এই বিপুল সংখ্যক জনসংখ্যার খাবার নিশ্চিতের জন্য প্রচুর পরিমাণে জ্বালানির ব্যবহার করা হয় প্রতিনিয়ত। এই ধরনের জ্বালানি আসলে আমাদের দেশের পরিবেশের উপরে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে সাধারণত চুলা ব্যবহার করা হয়। চুলার জন্য যে কাঠ ব্যবহার করা হয় সেগুলো সম্ভবত আমাদের এই বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের কাঠ সহ সাধারণ যে সমস্ত গাছ রয়েছে গাছ থেকে কিন্তু এই কাঠগুলো সংগ্রহ করা হয়। এই জ্বালানি সম্পর্কে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে কিন্তু কাজ হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানীরা নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করছেন। আমাদের সাতক্ষীরাতেও এমন একজন রয়েছেন যিনি এই জ্বালানি সংকট নিরসনের জন্য একটি ব্যক্তি উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। ইতিমধ্যে তিনি বন্ধু চুলা ইতিমধ্যে গ্রাম অঞ্চলে সহ সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই বন্ধু চুলা পৌঁছে দিয়েছেন মানুষের দোলগোড়াতে। এই চুলার মাধ্যমে জ্বালানির সাশ্রয় হয় এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো চুলা বিজ্ঞানী মোস্তাক আহমেদ লিটনের কাছ থেকে। লিটন ভাই, আপনি দীর্ঘদিন ধরে তো এই চুলা নিয়ে কাজ করছেন, তো আপনার কার্যক্রমটা আসলে কি? আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। সিদ্দিকী স্যানিটেশনের পক্ষ থেকে আমি 1995 সন থেকে মা ও শিশু স্বাস্থ্য রক্ষা, জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ প্রতিরোধে বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই কংক্রিট বেস বন্ধু চুলা। এই চুলাগুলো আগে আমরা কাদা দিয়ে তৈরি করতাম। আমি 1998 সালে এই চুলাটা কংক্রিট বেস তৈরি করি। সেইখান থেকে অদ্যবধি সারা দেশব্যাপী উন্নত চুলা বা বন্ধু চুলা নামে কংক্রিট বেস ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এই চুলাটা ধোঁয়াকালি মুক্ত পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা যায় এবং রাঁধুনির স্বাস্থ্য ভালো থাকে, জ্বালানিও সাশ্রয় করা যায়। আর এছাড়াও আমি আরো নতুন নতুন কিছু টেকনোলজি উদ্ভাবন করছি, যেটা ফেলে দেওয়া দেশে আর কোনো সম্পদ অকেজ অবস্থায় পড়ে থাকবে না। বর্জ্যকে আমরা সম্পদে রূপান্তর করব। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে টিনের তেলের ব্যারেল, এই ব্যারেলগুলো আমরা খুবই কম পয়সায় কিনে, এগুলো বর্জ্যগুলো ফেলে দেওয়া হয় বা কম পয়সায় অন্য কাজে ব্যবহার করে। একে আমি সম্পদে রূপান্তর করছি। সেটা কিভাবে করছি দেখতে পাবেন। এটা হচ্ছে একটা অত্যাধুনিক চুলা। এই চুলাতে এটা হচ্ছে আমাদের সেই অত্যাধুনিক জ্বালানি। এই জ্বালানি কাঠটা বাজারে যেটা পাওয়া যায় সেটা 10 টাকা কেজি, সেটা ধানের চিটাতে তৈরি করা হয়। আমরা যে জ্বালানি করছি সেটা হচ্ছে ধানের চিটার সাথে পৌরসভার যে বর্জ্য, ফেলে দেওয়া যে বর্জ্য এবং পোল্ট্রি লিটারটা একটা মানুষের কাছে খুবই একটা অসহ বিষয়। এই জিনিসগুলো মানুষ আমাদের কাছে দিয়ে যায় যারা পোল্ট্রি চাষ করে। সেই পোল্ট্রি লিটার দিয়ে আমি এই চুলায় কাঠটা তৈরি করছি। এই কাঠটাও খুব শক্তিও খুব বেশি। এটা দেখেন জ্বলছে, এটা আমি জ্বালাচ্ছি, এই কাঠটা জ্বালাচ্ছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কাঠটা জ্বালানোর পরে আমরা যে ছাই পাবো, সেই ছাইটা আবার সম্পদে রূপান্তর করা যাবে। এটা হচ্ছে বায়োচার, এটা জমিতে সার হিসেবে ব্যবহার করা যাবে। আমরা আগে যে চুলাটা তৈরি করতাম সেটা হচ্ছে একমুখী চুলা। এটা বহনযোগ্য চুলা, এটা মাত্র 2.5 কেজি ওজন। এটাতে সাইড দিয়ে ধোঁয়া বা কালি হতো। এখন সেটাকে আমরা 2মুখীতে রূপান্তর করছি। এখানে আপনারা দেখেন কোনো ধোঁয়া এবং কালি নাই। কার্বনকে আমরা এটার মধ্যে নিয়ে নিছি। কার্বনকে আমরা বাইরে ছড়াতে দিচ্ছি না। কার্বনকে আমরা জমিতে আবার সার হিসেবে ব্যবহার করতে পারবো। এটা দেওয়ার ফলে জমিতে খরচ কেমন, চুলার দাম কেমন এবং এই যে জ্বালানিটা, যেহেতু আমি নতুন এখানে যে জিনিসগুলো ব্যবহার করেছে সবই ফেলে দেওয়া জিনিস। এই টিনটা ফেলে দেয়া, এই শীটটা জাহাজের পুরানো ফেলে দেওয়া শীট, সেগুলো দিয়ে আমরা এটা তৈরি করছি। এটা তৈরি খরচও খুবই কম, মাত্র 1500 টাকার মধ্যে এই চুলাটা কমপ্লিট করা যাবে। একমুখী এই চুলাটা 500 টাকার মধ্যে করা যাবে। আর সবচেয়ে বিষয় হচ্ছে আমি এইটাকে জীবন গ্যারান্টি দিচ্ছি, লাইফ গ্যারান্টি। তার মানে যখনই এই চুলাটা নষ্ট হবে গ্রাহক আমার কাছে অর্ধেক খরচে আবার পুনরায় পেতে পারবে। আমরা এই কাঠগুলো বাজারে 10 টাকা কেজি, যে গ্রাহক আমার কাছ থেকে চুলা নেবে আমরা তার সার্ভিস দিব, এই কাঠগুলো তাকে 5 টাকা কেজিতে দিব। আবার কি হবে, আমরা এই কাঠটা আমরা হচ্ছে পোল্ট্রি লিটার আর পৌরসভার যে বর্জ্য আছে এই বর্জ্য দিয়ে তৈরি করছি। বর্জ্যকে আমরা সম্পদে রূপান্তর করছি। আবার কি হচ্ছে, এই কাঠটা জ্বালানোর পরে এরকম কয়লা পাওয়া যাচ্ছে। এই কয়লাকে আমরা আবার গ্রাহকের কাছ থেকে কিনে নেবো 5 বা 10 টাকা কেজিতে আমরা কিনে নেবো। গ্রাহক সকল দিক থেকে সুবিধা পাবে। আমার কাছ থেকে যদি কেউ শিখতে চায় কিংবা এই প্রযুক্তি সম্পর্কে আপনি অন্যদেরকে কিভাবে শেখাচ্ছেন কিংবা উপকার করছেন? আমি তো অবশ্যই শিখাচ্ছি। আমি কংক্রিট বেড চুলা সারা দেশব্যাপী শিখাইছি। অনেক মহিলা আমরা আনসার ভিডবি সহ এখানে ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন এনজিওতে শিখাচ্ছি। অলরেডি
অলরেডি কিছু গ্রাহক এখানে আসছেন, তারাও এই চুলাটা দেখে নিতে আসছেন, প্র্যাকটিক্যালি জ্বালানো হচ্ছে সেটা ওনারা। কথা বলে আপনাদের একজন গ্রাহকের সাথে। আপা, এই যে চুলা আপনি দেখছেন, আসলে চুলাটা কেমন, আর আপনি কোথা থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি। আসলে এই চুলাটা অনেক সুন্দর, অনেক এই প্রযুক্তি নির্ভর, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভালোভাবে জ্বলছে। আমি জ্বালানো শিখছিলাম ভাবির কাছ থেকে, ভাবি আমাকে দেখাচ্ছিলেন যে কিভাবে জ্বালাতে হয় আর কতক্ষণ দীর্ঘস্থায়ী হয়। আসলে জালটা অনেকক্ষণ ধরে জ্বলছে। আমি একটা কাঠ দিয়েছি, এখানে মিনিমাম 10 মিনিট জ্বলছে এটা। এখন 2 চুলা, যেহেতু আমাদের দ্রুত রান্না করার জন্য 2 চুলা ব্যবহার করা হয়, সেই জন্য চুলাটা কিনতে আসছি। বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে। লিটন ভাইয়ের কাছে যাবো। লিটন ভাই, আর কি কি প্রযুক্তি রয়েছে আপনার কাছে জ্বালানি সম্পর্কে? আমরা এই কাঠটা তৈরি করছি, এখানে এই যে কাঠটা আমাদের, এটা কাঠের মেশিন। এই ধরনের মেশিনের যে কাঠটা তৈরি হয় শুধুমাত্র ধানের চিটা থেকে তৈরি হয়, শুধুমাত্র ধানের চিটা থেকে। অথচ আমরা ধানের চিটা দিয়ে করছি না, আমরা এখানে করছি কি ধানের চিটার সাথে পোল্ট্রি লিটার, পৌরসভার বর্জ্য, কাগজ, বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস, সেইগুলো দিয়ে আমরা এই কাঠটা উৎপাদন করছি। এটা দামেও সস্তা, যেহেতু পোল্ট্রি লিটার মানুষ আমার কাছে নিজেই দিয়ে যাচ্ছে, আমাকে কিনতে হচ্ছে না, সেজন্য আমি দামেও কমে দিতে পারছি। আপনি কম দামে কিনছেন এবং কম দামেই বিক্রি করতে পারছেন, এবং গ্রাহকের কাছে আমি আবার তাদের কাছ থেকে ছাইটা বা কয়লাটা কিনে নিচ্ছি। এটা একটা বেশ উপকার হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার একদিনের জ্বালানিতে কেমন টাকা খরচ হতে পারে? একদিনে আমরা যেটা অ্যানালাইজ করে দেখছি, এটা আমার এখন সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমি এই চুলাটা দীর্ঘদিন ধরে গবেষণা করছি, 95 সন থেকে করতে করতে একটা শেষ পর্যায়ে আসছি। এখানে টেস্ট করতে গেলে 60,000 থেকে 70,000 টাকা প্রয়োজন, যেটা আমার এখন ক্যাপাসিটি নাই। আমি চাচ্ছি কোনো সংস্থা যে এটাকে টেস্ট করে একটা সরকারি স্বীকৃতি দিক, যে হ্যাঁ এটা এফিসিয়েন্ট এবং এটা গ্রাহক সমাদৃত হবে বা এখানে পরিবেশ দূষণ করবে না। আমি তো জানিই করবে না, অন্য অন্য চুলার সাথে কম্পেয়ার করছি, আমি দেশ বিদেশে বিভিন্ন সংস্থার সাথে এটা নিয়ে কাজ করছি। কাজ করে দেখছি যে আমারটা দামের দিক থেকে এবং প্রযুক্তিগত দিক থেকে সব দিক থেকে সস্তা বা ভালো বলে আমি মনে করি। অবশ্যই প্রয়োজন। এটা যদি আমার পরিকল্পনা আছে যে আমি এটা গ্রাহককে এই ছায়ার মধ্যে আনতে, যে গাছ কাটা বন্ধ করব, এটা আমার ইচ্ছা। গাছ কাটা বন্ধ হয়ে যাবে, গাছের কাঠ আর জ্বালানি হিসেবে ব্যবহার হবে না, অন্য কাজে ব্যবহার হবে। আমরা বর্জ্যকে সম্পদে রূপান্তর করে এই সম্পদকেই আমরা কাজে লাগাবো, এটাকে আমরা সোনায় রূপান্তর করব। আবার কি হচ্ছে, এটা জ্বালানোর পরে যে ছাই হচ্ছে, ছাইটাকে আমরা কাজে লাগছে। নেহার, আসলে তার প্রযুক্তিটা একটি অভাবনীয় উদ্যোগ এবং সাতক্ষীরার মতো একটি ছোট্ট জেলা শহর থেকে তিনি ছোট পরিসরে তার এই কার্যক্রমটি শুরু করেছিলেন 1995 সাল থেকে। তো সেটি এখনো চলমান রয়েছে এবং তিনি চাচ্ছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার এই কার্যক্রমটিকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। নেহার।